25 বছর বয়সী তানজিনার বয়স বাড়লেও বাড়েনি শারীরিক গঠন। হাঁটা চলা তো দূরের কথা, স্বাভাবিকভাবে কথাও বলতে পারেন না শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী তানজিনা। এমনকি 25 বছর বয়সেও তার স্বভাব যেন শিশুদের মতোই। জন্মের পর থেকেই হাঁটাচলা করতে পারেন না তানজিনা আক্তার। তাকে খাইয়ে দেওয়া থেকে শুরু করে নিত্যদিনের সব কাজই করে দেন তার বৃদ্ধা মা রোজিনা আক্তার। গরিব মানে আমি চাইছি ছোটখাটো চেষ্টা করিয়ে চাইছি জিরে বালা করতাম হারি না আমার জি এই জি লই আমি বহুত অনেক কষ্ট করি বুঝছেন নি আল্লাহ দিছে কিতাম প্রতিবন্ধী সন্তান তানজিনাকে নিয়ে সংগ্রামের জীবন কাটছে চট্টগ্রামের মিরসরাই উপজেলার মাইজগাঁও গ্রামের কৃষক আবুল বশর ও রোজিনা আক্তার দম্পতির। দারিদ্রতার কারণে সন্তানকে চিকিৎসা করাতে পারছেন না অসহায় বাবা মা। আপনাকে যদি দয়া মায়া লাগে আপনারা আজিরে কোনো কিছু করবেন বুঝছেন নি। আর করার মতন কিছু নাই, আর ঘর বিড়া ছাড়া আর আনতে কিছু নাই। আর একটা অনেক কষ্ট করে আইসে দেশে কোনো রকমে বাগা কষা শ্বাস করি কোনো রকমে চলের ওর বাবা অসুস্থ, আর দিঘা অসুস্থ আপনার ছোটবেলার তো আজ 25 বছর বয়স হয়েছে। আপনার একটু দেখবেন আপনারা চাইবেন টাইবেন। 1999 সালে জন্ম হয় তানজিনার। জন্মের পর থেকেই শারীরিক ত্রুটি দেখা যায় তার। সে সময় তেমন গুরুত্ব না দিলেও পরবর্তীতে শারীরিক কোনো পরিবর্তন না হওয়ায় চিকিৎসকের কাছে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিতে বলা হয়। তবে অর্থাভাবে আর চিকিৎসকের কাছে নিতে পারেননি দরিদ্র বাবা। ছোট বোন আমার বিগত আজকে 25 বছরের মতন হওয়ার। উনি খুব অসুস্থ, ওনার হাত পা থাকে, উনি হাঁটতে পারে না, চলাফেরা করতে পারে না, খুব কষ্ট সবকিছু আমার মা দেখাশোনা করে। আমিও অনেক সময় আসি, আমিও করি। আমার বোন কোনো কিছু করতে পারে না একদম। 4 মেয়ে ও 1 ছেলের মধ্যে তানজিনা জন্ম থেকেই প্রতিবন্ধী। এদিকে পরিবারে আর্থিক সচ্ছলতা ফেরাতে ধার কর্জ করে ছেলে মামুন হোসেনকে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে পাঠালেও দালালের খপ্পরে পড়ে তাকে দীর্ঘদিন থাকতে হয় অবৈধভাবে। পরবর্তীতে নিজেদের ভিটেবাড়ি ব্যাংকের কাছে বন্ধক দিয়ে দেশ থেকে টাকা পাঠিয়ে ছেলেকে ফেরত আনেন দরিদ্র বাবা আবুল বশর। সন্তানদের দুশ্চিন্তায় স্ট্রোক করেছেন তিনি 2 বার। সব মিলিয়ে চরম দুর্দশায় জীবন কাটাতে হচ্ছে পুরো পরিবারকে। বিদেশ ছিল, ওখান থেকে চলে এসেছে। লাফাটা অনেক কষ্ট করেছে, অনেক কষ্টের বিনিময়ে আছে। যাইতেও 2-3 লাখ টাকা দিয়ে গেছে, আসছেও 2-3 লাখ টাকা দিয়ে। অনেক কষ্ট করে ওর জীবন বাঁচায় আমরা আনছি। কোনো কিছু করার মতন ওর কোনো ইয়া নেই। আমার বোনের দিকে তাকায় আপনারা, আমার মায়ের দিকে, আমার বাবার দিকে তাকায় আপনারা। যে যেখান থেকে পারেন ওখান থেকে আমার বোনটাকে একটু হেল্প করবেন।